আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ত্রিকোণমিতিক লেভেলিং সম্পর্কিত সমস্যার 297 পৃষ্ঠার 8.13.6 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আমাদের প্রশ্নে কি বলেছে? বলছে যে 120 মিটার দূরবর্তী দুটি বিন্দু এ ও বি এর মাঝে সিতে একটি টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। আচ্ছা, টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটাকে যদি আমরা চিত্রে রূপ দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয়? বলছে এ ও বি দুটি বিন্দু। আচ্ছা, এইখানে হচ্ছে 297 পৃষ্ঠার 8.13.6 সলিউশন। বলছে এ ও বি দুটো বিন্দু, এ ও বি দুইটা বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব কত বলেছে? যে 120 মিটার, 120 মিটার। এবার বলছে যে এর মাঝে সি একটা বিন্দু, মনে করি এই বিন্দু হলো সি। সিতে একটি টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, তার মানে একটি টাওয়ার সিতে কল্পনা করি, এটার যে উন্নতিকোণ এটা দেওয়া আছে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এটা হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন বলছে যে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এই যে এই টাওয়ারের শীর্ষবিন্দু এবং এই টাওয়ারের পাদবিন্দু, এই এই যে এইচ, এই এইচের মানটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি শুধুমাত্র এই ত্রিভুজটা কল্পনা করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা দেওয়া আছে 120 মিটার। আমরা ধরে নিই এইটার ভূমি হলো এক্স মিটার। আচ্ছা, এই অংশটা যদি এক্স মিটার হয় তাহলে সম্পূর্ণ অংশ কত আছে? 120। তার মানে এই অংশটা কত হবে? অবশ্যই 120 মাইনাস এক্স মিটার হবে। আচ্ছা, তাহলে যদি আমরা শুধুমাত্র ত্রিভুজের এই অংশটা কল্পনা করি তাহলে কেমন হয়? এমন একটা অংশ, এই দূরত্বটা হলো এইচ, এটা হলো এক্স, এবং আমাদের কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি কোণের বিপরীত কি থাকে? লম্ব। এবং কোণের সাথে কি থাকে? ভূমি। তাহলে লম্ব এবং ভূমি সম্পর্ক কার সাথে? ট্যান থেটার সাথে। তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। আচ্ছা, তাহলে আমাদের থেটার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। লম্ব কত? এইচ, এবং ভূমি কত? এক্স মিটার। বা এইখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করি, এইচ ইজ ইকুয়াল টু এক্স ট্যান 30 ডিগ্রি। এইটা সমীকরণ 1 নাম্বার। যদি আমরা এই দ্বিতীয় ত্রিভুজ আবার কল্পনা করি, দ্বিতীয় ত্রিভুজ, তাহলে এইখানে আমাদের মানটা কি কি দেওয়া আছে? এইটা হচ্ছে এইচ, আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে আনুভূমিক দূরত্ব 120 মাইনাস এক্স। এখন আমাদের কি দেওয়া আছে? এই 45 ডিগ্রি কোণ দেওয়া আছে। আমরা জানি কোণের বিপরীত কি? লম্ব। আর কোণের সাথে কি থাকে? ভূমি থাকে। তাহলে এই লম্ব এবং ভূমি সম্পর্ক কার সাথে? ট্যান থেটার সাথে। তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের থেটার মান কত দেওয়া আছে? থেটার মান দেওয়া আছে 45 ডিগ্রি। লম্ব কত? এইচ। ভূমি কত? 120 মাইনাস এক্স। আচ্ছা, এইখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এইচ ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স ইন্টু ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। এটা হলো সমীকরণ 2 নাম্বার। তার মানে আমরা এইচের মান পেলাম এক্স ট্যান 30 ডিগ্রি, আবার এইখানে আরেকটা এইচের মান পেলাম 120 মাইনাস এক্স ইন্টু ট্যান 45 ডিগ্রি। তার মানে আমরা কি লিখতে পারি? যে সমীকরণ 1 ও 2 হতে, সমীকরণ 1 ও 2 হতে যে এক্স ট্যান 30 ডিগ্রি, এক্স ইন্টু ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স ইন্টু ট্যান 45 ডিগ্রি। আমরা যে এইচের দুটো মান আমাদের নির্ণয় হয়েছে, এই দুটো মান আমরা সমান লিখে দিলাম। আচ্ছা, বা এক্স ট্যান 30 ডিগ্রি
ইজ ইকুয়াল টু এই tan 45 ডিগ্রি 120 এবং এক্স উভয়ের সাথে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে। তাহলে যদি আমরা গুণ করে দিই যে 120 tan 45 ডিগ্রি মাইনাস এক্স tan 45 ডিগ্রি, এই tan 45 ডিগ্রি এক্সের সাথে গুণ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যদি এখানে করি তাহলে এক্স সমানের বাম পাশে রয়েছে এক্স tan 30 ডিগ্রি, এক্স tan 30 ডিগ্রি। এখন সমানের ডান পাশে এক্স ইন্টু tan 45 ডিগ্রি কী অবস্থায় রয়েছে, মাইনাস। যদি সমানের বাম পাশে চলে আসে তাহলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি প্লাস এক্স tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত আছে আমাদের, 120 ইন্টু tan 45 ডিগ্রি, 120 tan 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এই দুটো মানের উভয়েই এক্স রয়েছে, তার মানে এক্স আমরা কমন নিলাম। tan 45 ডিগ্রি থাকলো এখানে, প্লাস এখানে থাকলো tan 45 ডিগ্রি। আচ্ছা, এই tan 45 ডিগ্রির মান আমরা কত জানি, আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, এই জন্য সমানের ডান পাশে থাকলো শুধুমাত্র 120। আচ্ছা, এবার দেখি যে এক্সের সাথে tan 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি কী অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়। যদি সমানের ডান পাশে চলে যায় তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি 120 ভাগ tan 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, যে 120 ভাগ tan 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মান আসছে 76.07 মিটার। আচ্ছা, আমাদের মূলত লাগবে কিসের মান, আমাদের মূলত লাগবে এইচের মান নির্ণয় করতে হবে, আমাদের এইচের মান নির্ণয় করতে হবে। এখন আমরা এক্সের মান নির্ণয় করে ফেলেছি, তাহলে এই এক্সের মান যদি এখানে লিখতে পারি আমরা, তাহলে দেখুন আমাদের চিত্রটা কেমন হয়। এখানে আমাদের মান দেওয়া আছে 30 ডিগ্রি, এখন এই এক্সের মান আমরা নির্ণয় করে ফেলেছি কত, 76.07 মিটার। এইচের মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি কোণের বিপরীতে কি থাকে, লম্ব, আর কোণের সাথে কি থাকে, ভূমি। তাহলে লম্ব এবং ভূমি সম্পর্ক কার সাথে, tan থেটার সাথে। tan থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের এখানে থেটার মান কত, 30 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা লম্বর মান লিখে ফেলি, যে লম্বর মান কত আছে, এইচ আছে, এবং ভূমির মান আছে 76.07। তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এইচ চলে আসলো, এবং এই tan থেটা 76.07 এর সাথে কি হলো, আড়াআড়ি গুণ হলো, ইন্টু tan থেটার মান কত, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে, 76.07 ইন্টু tan 30 ডিগ্রি। তাহলে আমাদের মান আসলো 43.92 মিটার। এই 43.92 মিটারই কি আমাদের টাওয়ারের শীর্ষের উচ্চতা, তার মানে এইটাই আমাদের নির্ণয় উত্তর বা অ্যান্সার। আশা করি সবাই বুঝেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।